দিক থেকেই কিন্তু প্রচারে ঝড় তুলেছিলেন রাজারহাটের নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। রাজারহাটে হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূলের ঘাঁটিতে নির্দল অভিমন্যুর চ্যালেঞ্জ। আজ তিনি কিন্তু নিউ টাউনের বিভিন্ন এলাকায় প্রচার করছেন এবং প্রচারে গিয়ে নিজে কিন্তু একটা ব্যাপক সাড়া পাচ্ছেন। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে এবং এই মুহূর্তে আমরা আছি নিউ টাউন এনকেডিএ মার্কেটে। তিনি সেখানে জনসংযোগ করছেন এবং এই কেন্দ্রকে ঘিরে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, অন্যদিকে বিজেপি ও সিপিআইএমও নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া। প্রতিটা ব্যবসায়ী থেকে ক্রেতা সবার হাতে কিন্তু লিফলেট পোস্টার নিজে হাতে বিলি করছেন। তেমনি এই ত্রিমুখী লড়াইয়ের মাঝখানে একাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। আর আপনার মিছিল মিটিং আটকাচ্ছে, প্রচার আটকানোর চেষ্টা করছে, কি বলবেন? আজকে একটা হঠাৎ করে ইকো পার্ক পুলিশ থানা থেকে লোকেরা এসেছিল কি আপনার কাছে পারমিশন নেই আমাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় প্রতীক ছাড়াই সাধারণ মানুষের সমর্থনকে পুঁজি করে মাঠে নেমেছেন অভিমন্যু। এখন যারা আটকানো চাইছে পারবে না আটকানো। আমাদের যা ক্ষমতা, আমরা যা করতে চাইছি, আমি যা আবেগ যা তৈরি করেছি, কেউ আটকাতে পারবে না। ফলে গোটা রাজারহাট এখন কার্যত এক রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই কঠিন লড়াইয়ে অভিমন্যুর অন্যতম ভরসা তার নির্বাচনী এজেন্ট শাহ আলম মোল্লা, যিনি সংগঠনের স্তরে প্রচারকে আরও জোরদার করছেন। রাজারহাটের মানুষ কি তাহলে নতুন একটা হাওয়া বইছে, যেমন পরিবর্তন চাইছে? একদম চাইছে, 100% লোক এখানে চাইছে একটা পরিবর্তন। ওরা না পুরো ক্ষেপে গিয়েছে, ওদের ক্ষোভ কেউ দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। আমাদের পার্টির লোক আর আমি যখন ওখানে যাই, ওদের সঙ্গে কথা বলি, ওই ক্ষোভটা দেখতে পাচ্ছি। ওরা সব মিলিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। শেষ পর্যন্ত ভোটের বাক্সে কে এগিয়ে থাকবে? রাজারহাটে হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূলের ঘাঁটিতে নির্দল অভিমন্যুর চ্যালেঞ্জ। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে। এই কেন্দ্রকে ঘিরে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, অন্যদিকে বিজেপি ও সিপিআইএমও নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া। তেমনি এই ত্রিমুখী লড়াইয়ের মাঝখানে একাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় প্রতীক ছাড়াই সাধারণ মানুষের সমর্থনকে পুঁজি করে মাঠে নেমেছেন অভিমন্যু। এলাকায় প্রচারে গিয়ে তিনি মানুষের দৈনন্দিন সমস্যাকে সামনে তুলে ধরছেন। রাস্তাঘাটের বেহাল দশা, পরিবহনের সমস্যা, কর্মসংস্থানের অভাব সহ একাধিক ইস্যু নিয়ে সরব হচ্ছেন। আর তার মধ্যেই সরাসরি জনসংযোগ কৌশল ইতিমধ্যেই নজর কেড়েছে ভোটারদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন শক্তি ও পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া। বিজেপি ও সিপিআইএমও পিছিয়ে নেই, তারাও জোর কদমে প্রচার চালাচ্ছে। ফলে গোটা রাজারহাট এখন কার্যত এক রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই কঠিন লড়াইয়ে অভিমন্যুর অন্যতম ভরসা তার নির্বাচনী এজেন্ট শাহ আলম মোল্লা, যিনি সংগঠনের স্তরে প্রচারকে আরও জোরদার করছেন। এলাকায় বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে জনসভা, সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিচ্ছেন তিনি। সব মিলিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। শেষ পর্যন্ত ভোটের বাক্সে কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ। দিক থেকেই কিন্তু প্রচারে ঝড় তুলেছিলেন রাজারহাটের নির্দল প্রার্থী অভিমন্যু শাণ্ডিল্য। আজ তিনি কিন্তু নিউ টাউনের বিভিন্ন এলাকায় প্রচার করছেন এবং প্রচারে গিয়ে নিজে কিন্তু একটা ব্যাপক সাড়া পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আছি নিউ টাউন এনকেডিএ মার্কেটে। তিনি সেখানে জনসংযোগ করছেন এবং প্রতিটা ব্যবসায়ী থেকে ক্রেতা সবার হাতে কিন্তু লিফলেট পোস্টার নিজে হাতে বিলি করছেন। আমরা বিভিন্ন সময় মিটিং মিছিল দেখেছি, তো আপনার সঙ্গে কর্মী কম, কিন্তু আপনি নিজেই পরিশ্রম করছেন, কি বলবেন? দেখুন, আমি এই এলাকায় 5 বছর বসবাস করেছি। এখানকার যত লোক আমায় সবাই জানে। ওদের সঙ্গে অনেক আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি। পার্সোনালি ওরা ব্যক্তিগতভাবে আমায় জানে। যেহেতু ওদেরকে আমি জানি, আমি চাই যে ওদের সঙ্গে নিজে গিয়ে সাক্ষাৎ হই। ওর সঙ্গে এরা হোক বা অন্য জায়গা যেখানে যায়, আমি নিজে চাই যে সাক্ষাৎ হতে। লোকেরা একটু বুঝতে পারবে কি আমি কীরকম লোক, আমি যখন আমায় দেখবে ওরা জানতে পারবে। তো সেই কারণে এটা আমার একটা না ওয়ে অফ ডুইং থিংস বলতে পারো। তৃণমূল কংগ্রেস বলছে আপনি বিজেপির দালাল, আপনার মিটিং মিছিলের লোক নেই, কিন্তু তারাই আবার আপনার মিছিল মিটিং আটকাচ্ছে, প্রচার আটকানোর চেষ্টা করছে, কি বলবেন? আজকে একটা হঠাৎ করে ইকো পার্ক পুলিশ থানা থেকে লোকেরা এসেছিল কি আপনার কাছে পারমিশন নেই আমাদের, কিছু মানে ইন্টিমেশন নেই, সেই কারণে আপনাদেরকে করতে দেবো না, কিন্তু আমাদের কাছে পারমিশন ছিল। তো যেহেতু উনি তো পুলিশ আর আমরা তো ভালো লোক, আইন মেনে আমরা কথা বলি, তো বলে আমরা চলে গেছি। তারপরে বিডিও অফিসকে ওখান থেকে ওদের সঙ্গে আলোচনা করেছি, যিনি সুবিধা সেল দেখেন ওখান থেকে
থানায় ওরা ফোন করে জানিয়ে দিয়েছেন কি আমাদের কাছে পারমিশন ছিল। দেখুন, যারা আটকানো চাইছে পারবে না আটকানো। আমাদের যা ক্ষমতা, আমরা যা করতে চাইছি, আমি যা আবেগ যা তৈরি করেছি, কেউ আটকাতে পারবে না। রাজারহাটের মানুষ কি তাহলে নতুন একটা হাওয়া বইছে, যেমন পরিবর্তন চাইছে? একদম চাইছে, 100% লোক এখানে চাইছে একটা পরিবর্তন। ওরা না পুরো ক্ষেপে গিয়েছে, ওদের ক্ষোভ কেউ দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। আমাদের পার্টির লোক আর আমি যখন ওখানে যাই, ওদের সঙ্গে কথা বলি, ওই ক্ষোভটা দেখতে পাচ্ছি। ওরা পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছে। মানুষ তৃণমূল এবং বিজেপি, সিপিএম, অন্যান্য দল আছে, আপনাকে ভরসা কেন করছে? আমায় কেন ভরসা করছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু আমরা কোনো মিথ্যা কথা বলি না, যা বলি মুখের উপরে বলি। আর আমরা সবসময় সমস্যাটা আগে তুলছি, যে আমাদের এলাকায় যা সমস্যাগুলো আছে, ওই সমস্যা বিজেপি হোক, সিপিএম হোক বা তৃণমূল তো নিজেই করছে, ওইসব তো ওরা কেউ তোলে না, আমরা তুলছি ও সমস্যাগুলো। যখন আমরা সমস্যাগুলো তুলছি, লোকেরা বুঝতে পারছে কি এরা একটু সত্যি কথা বলছে। ইংরেজিতে একটা কথা আছে, টু কল আ স্পেড, মানে যা রকম আছে ওই রকমই বলো, লুকিয়ে ছুকিয়ে আপনাকে কথা বলতে হবে না। এই যে আমরা বলছি সত্যি কথা, ওই কারণে মানুষ আমাদের উপর ভরসা করছে। তারপরে মাঠে নেমেছি, নিজে কাজ করছি, আর এইটাও বলছি আমরা, এটাও আমাদের কথা হচ্ছে যদি আমরা হেরে যাই তাহলেও আপনাদের জন্য কাজ করব। আমাদের পার্টি গঠিত হয়ে উঠেছে। রাজারহাটে যে লড়াইটা হচ্ছে, যে ত্রিমুখী লড়াই, এখানে বিজেপি যিনি প্রার্থী হচ্ছে তিনি খুব একটা প্রচার করছে না, সিপিএম ব্যাকফুটে গিয়েছে। লড়াইটা চলছে তৃণমূল এবং নির্দলের মুখোমুখি। মানে আপনি নির্দল ক্যান্ডিডেট তৃণমূলের সঙ্গে ফাইটিং, কতটা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন ময়দান? দেখুন, এই যে ফাইটিংটা আমি তো বেশি বলতে পারবো না, আপনারা বেশি বলতে পারবেন কি কার সঙ্গে আমাদের ফাইটিংটা হচ্ছে। আর যারা বড় পার্টির লিডাররা, বড় পার্টির প্রার্থীরা, ওরা যদি প্রচার না করে, আমাদের কিছু দায়িত্ব না, আমাদের কিছু বলা নেই এখানে। কিন্তু আমরা চেষ্টা করছি ভালো প্রতিদ্বন্দ্বিতা দিতে পারি, আর এই বছর আমরা পুরো জোর লাগিয়ে আমরা চেষ্টা করছি যে এই বছর একটা ইতিহাস গঠিত করতে পারি। তৃণমূলের ভোট প্রচারে দেখছি তারকা প্রার্থীরা আসছেন, তারকারা আসছেন এবং সেলিব্রিটি আসছেন। আপনার প্রচারে আপনি এবং আপনার কর্মীরা, তাহলে আপনাদের কি কোনো তারকা প্রয়োজন পড়ে না? দেখুন, আমরা দুজন এসএসপি পার্টির, শাহ আলম মোল্লা আর অভিমন্যু শান্ডিলিয়া, আমরা এই স্টার প্রচারক, আমরা এই সব থেকে বড় বম। আমরা যখন এক্সপ্লোড করব, কেউ বাঁচতে পারবে না। আমরা দেখেছিলাম যে আমেরিকার একজন যে মেয়র, তিনি জোহরান মামদানি, তিনি কিন্তু একাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আগে জায়গায় এসেছেন। রাজারহাটে কি ঠিক তাই আমরা অভিমন্যু শান্ডিল্যর ক্ষেত্রে দেখতে পাবো সেটাই? সোশ্যাল মিডিয়া একদিকে আছে, কিন্তু ওর থেকে বেশি আমরা মানুষের কাছে গিয়ে, অনেক দিন থেকে, আগে লোকেরা জানে না, আমরা লোকদেরকে না জানতে দিলাম না কি আমরা এত কাজ করছি। আমরা লোকদের কাছে গিয়ে সাক্ষাৎ হয়ে কাজ করছি, ওদের সঙ্গে আলোচনা করছি, ওদের সমস্যাটা বোঝাবার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া আমাদেরকে সাহায্য করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম, যেরকম আপনাদের মিডিয়া একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা কথা বলতে পারি, লোকদের কাছে যেতে পারি, ওইরকম সোশ্যাল মিডিয়া আমাদেরকে সাহায্য করছে। কিন্তু ওর থেকে বড় জিনিস, আমরা নিজে মানুষের কাছে গিয়ে ওদের সামনে বসে কথা বলছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।